আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা মাছ ধরা উৎসবেরই আরেকটি নতুন চিত্র নিয়ে আপনাদের সামনে এসেছি। এই জায়গাটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পশ্চিম দিকে অবস্থিত, দুর্গাপুর বলে এই জায়গাকে। এবং এখানেও কিন্তু একই পদ্ধতিতে বর্তমানে মাছ ধরা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের লোকজন। দাদা, এটা কাল মাছ হবে নাকি? কাল হবে, সকালে? কাল সকাল 6টার দিকে চলে আসবেন, 6টার দিকে হয়ে যাবে। রাত্রে তো আর হবে না, না, আজকেও হবে না। আজকে হবে নি, কালকে হবে। কালকে 6টা বাজে মাছ উঠাবেন? কালকে 6টা 6:30 এরকম, সকাল 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 সকাল। মানে ওটাই বিক্রি করবেন নাকি? হ্যাঁ, বিক্রি। এটা তো না, এটা তোমার পুরাটা না? এইটা থেকে সম্পূর্ণটা হ্যাঁ আমাদের। অনেক বড়। দেখি কি হয়, ভাগ্যে কি আছে। আছে তো মাছ? মাছ কি দেখা যায় নাকি? দেখা যায় না? যায় তো। তাহলে তো থাকবে। তো এখানকার পানি এখনও কমেনি পুরোপুরি, কিন্তু তার মধ্যেই চারপাশে কিন্তু জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং এইখানকার যে মালিক, সে বলল যে আগামীকাল সকালের দিকে এখানকার মাছ ধরা হবে। তারপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখি। আমাদের এখানে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে মাছ ধরা উৎসব, সেখানে এরকম প্রায় কয়েক হেক্টর জমি জায়গার মধ্যে কিন্তু একই পদ্ধতিতে মাছ ধরা হয়। তাছাড়া যেসব জায়গায় পানি বেশি, সেসব নদী নালা যেখানে বেশি আছে, নদীর খাল যে জায়গাগুলো, সেগুলো কিন্তু সাধারণ মানুষজন বিভিন্ন ধরনের ঝাঁকি জাল এবং আলাদা আলাদা পদ্ধতিতে মাছ ধরছে। তো দেখতে পাচ্ছেন যে অনেক বড় এরিয়া এবং এখানে অনেক বেশি পরিমাণে মাছ থাকার সম্ভাবনা আছে। আগামীকাল সকালবেলা এখানকার মাছ হওয়ার সম্ভাবনা আছে, কারণ পানি আরও অনেক কমতে হবে। সর্বশেষ যে জায়গাটা থেকে জালটা দেওয়া হয়েছে, তারপরে থেকে কিন্তু নদীর এরিয়া শুরু, এদিকে ব্যক্তি মালিকানাধীন জায়গা, এবং এরপরে থেকে কিন্তু নদীর জায়গা শুরু। অনেকটা জায়গা কিন্তু এখানে ঘিরে ফেলা হয়েছে মাছ ধরার জন্যে। এই কারণে আসলে এখানকার যে মাছগুলো আছে সব কিন্তু একেবারে এখানে এসে পড়ে। তো আমরা পরের দিন এসেছি এবং দেখুন আজকে কিন্তু এখানকার পানি একেবারে শুকিয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি রে? আছি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। রাতের বেলা তারা এখানকার মাছ পাহারা দেওয়ার জন্যে অস্থায়ী থাকার ঘর নির্মাণ করেছে। আমাদের এলাকায় এটাকে ছই বলে। কই নেই বাড়ি? হ্যাঁ, বাড়ি ফোন দেখি বেলা। তো সকাল সকাল কিন্তু মাছের পাইকারও চলে এসেছে এখানে মাছ কেনার জন্যে। আমরা এখন রাতের বেলায় যে মাছগুলো পড়েছিল সেগুলো কি পরিমাণ হয় সেগুলো তোলার জন্যই এখন যাচ্ছি। দেখা যাক এখান থেকে কেমন মাছ ওনারা পাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি এরকম প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। মতো লিবার কাজই রে ভাই, মই হনু সাদা সিধা লোক। মইটার সঙ্গে মাইছেন করতে যদি পুরে দাও কোয়াল যায় মজার নাকি? দেখো আবার দেখা না আর নিয়ে গেলে আরে কত মনে এটা এগুলো ছাড়াই রাখি দিতে মাছ হচ্ছে নষ্ট হয়ে যাওয়া দিতে। নিজে মাছের অবস্থা কি হয়েছে? মশলা নষ্ট করে ফেলেছি, মশলা নষ্ট করে ফেলেছি রে, মশলা তো নষ্ট করে ফেলেছি। এটা আলাদা লে, এটা আলাদা কাট। একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ কিন্তু ধরা হচ্ছে। দে পাতি লাইলে ভালো হলে না? বুঝলে মাছের কলে কিছু নষ্ট করে ফেলেছি। টাটকা মাছ হবে রে, রে টাটকা মারলে তো টাটকা রে। ভালো ভাত খাই।
একে করি মাছটা ধ্বংস হয়ে গেছে। রয়েছে রয়েছে আরো আছে। দেখি যে কি কি অবস্থা হয়েছে। এটা কাটাতে দিছি মরা লাখি আছে তো রয়েছে এই তোমার সাথে আলাদা আলাদা তরকার রে। আচ্ছা ইয়া হয়ে গেছে না। এটা বেশিক্ষণ ইয়া করে রাখা যায় যায় লিমিটে। ওই মাছটা তাও একটু ফ্রেশ আছে। বেশি বা হবে বেশি মোটা হাত ধরিস বেটা ধরিস তুই। হারিবা হবে পয়সা হরিবা হবে মাল্লা একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ কিন্তু এখান থেকে ধরা হচ্ছে। একটু দেরি হলেই কিন্তু মাছগুলো একটু নষ্ট হয়ে যায়, মাছ তুলতে দেরি হলে, কারণ দেশি প্রজাতির মাছ একটু ছোট হয়, খুব সহজেই অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এখনও কিন্তু এখানে অনেক মাছ এখনো বাকি আছে ধরা। দেখতে পাচ্ছেন যে প্রায় হাঁটু পরিমাণ পানি এখানে আছে। পরিবারের সকল মানুষজন এখানে এখন এসেছে মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে। ছোট বসলা কালি আমরা খাবো। মাছ ধরার পরে এই মাছগুলোকে এখন শর্টিং করা হচ্ছে, ভালো এবং মন্দ। মোর দরকার যেলা মাছ খুঁজাছে ওইলা মাছ পাও না। দরকার ট্যাংনা পয়া গচি বন্ধু বল বন্ধু এর থেকে আরো মাছ না আনলে তোর মাছ লে যাম যা। টাকা লেগরি মাছের কোয়ালিটিটা দেখছি আর পুঁটি মাছ অন্য মাছ হইলে তাহা হইলে ভাই এই মালটা কখন বিক্রি হবে কোনো গ্যারান্টি আছে রে ভাই? কোথা মাছ লাভ তুই তোমার ভাই বাজার চলে পুরো মাছ থেকে বলা হয় বাড়ি যাই ভাই ভাই পড়ে যাবো ঠিক আছে। মোবাইলটা দিয়ে বেরা নেই এলটা দিয়ে বেরালে আর যখন বাঁধে থানে না তুমি 1 কেজি 800 গ্রাম। আরো দে এ ধলদা সদে কিরে ধলদা সদে 60 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ ধলদা দে কতলা 400 200 গ্রাম 2 কেজি 200 গ্রাম ধলতা তো কাশি হয়ে ব্যবসা রে আরো দে না রে আরো তো লাগিবে রে ওই যে 200 পার হয়ে গেছে, 200 পার হয়ে গেছে। হ্যাঁ লোক দুলা ভাই হরে লোক দেশকিরা মাইনাস করে দিলেন হ্যাঁ তাহলে গোটে মাছ দেখা বলে দাও। তো সবসময় আসলে পাইকার এখানে এসেই কিন্তু মাছ কিনে নিয়ে যায় এবং মাছের এই মাপ শেষ হয়ে গেছে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।